হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে দুই দেশ। শনিবার ইরানের কেন্দ্রীয় শহর ইস্পাহানে শক্তিশালী বিস্ফোরণের খবর মিলেছে। বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল ইস্পাহান। এই শহরে অবস্থিত ইরানের বৃহত্তম পারমাণবিক গবেষণা কমপ্লেক্স ইস্পাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার। শুক্রবার ইরানের ধর্মীয় নগরী কোমে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় 16 বছর বয়সী এক কিশোর নিহত ও আরও 2 জন আহত হয়েছেন বলে জানিয়েছে আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। ইস্পাহান ছাড়াও তেহরান ও তার নিকটবর্তী মালার্ড শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অন্যদিকে ইসরায়েল হামলার জবাব দিচ্ছে ইরান। শনিবার সকালে ইরান থেকে অন্তত 10টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলের দিকে, যার লক্ষ্য ছিল রাজধানী তেল আবিব। তবে ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে ইরানের হামলার পর কোনো বড় ঘটনা ঘটেনি। ম্যাগেন ডেভিড অ্যাডম জানায়, মধ্য ইসরায়েলের একটি ভবনের ছাদে আগুন লাগার ঘটনা ছাড়া বড় কোনো ঘটনার খবর নেই। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী প্রধান হার্জি হালেফি দেশবাসীকে সতর্ক করে বলেছেন, এই সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে এবং সকলকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল প্রত্যাশার চেয়েও দীর্ঘ সময় ধরে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।